হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এটা ছিল সরস্বতী পুজোর ব্লগ, কিন্তু এটা আমার দেয়া হয়নি, সেই হিসেবে আজকে আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, আমি কালকে রাত্রিরে কিছু কড়াই, 3 রকম কড়াই নিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে। এইগুলো কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিডনি বিনস আর কাঁচা মটর আর ছোলা। এই 3 রকম কড়াই আমি ভালো করে মিক্স করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি সবজিগুলো ভালো করে কেটে নেব। আর আমি এটা কি বানাবো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সরস্বতী পুজোর দিনে কাদেরও বাড়িতে গোটা সেদ্ধ হয়। আর এখানে যা পালং শাকের অবস্থা দেখে তো আমার মাথার যন্ত্রণাই ধরে গিয়েছিল। আর এখানে দেখুন, সব রকম সবজি অল্প অল্প করে কিনে এনেছি, কিন্তু অল্প অল্প করে কিনে এনেছি তো, কিন্তু অল্প অল্প করে করতে করতে না অনেকটাই হয়ে যাবে। তো আমরা 3জনে খাবো, আমি, দাদা আর রেশমি 3জনে খাবো। আর এইখানে দেখুন, এই আলুগুলোর কালার দেখেছেন? লাল লাল আলু। এই আলুগুলো আমি খোলা শুদ্ধই গোটা সেদ্ধর মধ্যে দেওয়ার, সব কিছু গোটা গোটা দিতে হবে। আর এই দেখুন, পরিষ্কার করে কেটে নিয়েছি আর আলুগুলো ছুলে নিয়েছি। আলুগুলো 2 সাইড ভালো করে কেটে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আর আগের বছর যখন এখানে ছিলাম তখনও কিন্তু গোটা সেদ্ধটা আমি বানিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা দেখেছেন কি না আমার মনে নেই, কিন্তু এবারেও আমি গোটা সেদ্ধটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি গোটা সেদ্ধটা বানাবো। আর এই গোটা সেদ্ধ বানালে কাঠের জালে করলে খুব সুন্দর হয়। যখন দেশে থাকবো, বাড়িতে কিন্তু, শ্বশুর বাড়িতে কিন্তু গোটা সেদ্ধ নেই, কিন্তু বাপের বাড়িতে গোটা সেদ্ধ প্রতি বছর হয় সরস্বতী পুজোর সময়। আর আমি সকাল সকাল মায়ের কাছে চলে যাই। ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেই আগের দিনে আমি চলে যাই মায়ের কাছে। এই গোটা সেদ্ধর জন্য অনেক কিছু জোগাড় করতে হয়। এখানে আমি এখন মশলাগুলো ভালো করে ভিজিয়ে নিলাম। আর এখানে গোটা সেদ্ধ করতে গেলে মাছ কড়াই নাকি লাগে, আর এটা আমি মাছ কড়াই পাইনি, এটা আমি মুগ কড়াই নিয়ে নিয়েছি। আর মুগ কড়াইয়ের সাথে আর একটা কড়াই আমি নেব। আর এই কড়াইটা কি কড়াই বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মুগ কড়াইয়ের মতনই দেখতে, ব্রাউন কালারের। আর কড়াইটার নামটাও অবশ্য এখানে লেখা আছে ইংলিশে। আপনারা যদি জানেন যে এটা কী কড়াই, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। কি ফ্লাওয়ার মিল্ক, আনোয়ার ফ্লাওয়ার মিল্ক। তো আমি এটা জানি না, এই কড়াইটা আমি প্রথমবার দেখলাম। আমি ভাবলাম যে গোটা সেদ্ধর মধ্যে দিলে যদি একটু ভালো টেস্টি হয়, সেই হিসেবে এই কড়াইটাও আমি নিয়ে নিলাম। আর এই মুগ কড়াই মানে এতটাই শক্ত যে গোটা সেদ্ধ বানালে মানে গোটা সেদ্ধ হয়ে গেলেও মানে সেদ্ধ হবে না, সেই হিসেবে আমি একটা ননস্টিক নিয়ে নিলাম। ননস্টিকের মধ্যে মুগের ডাল যেহেতু ভেজে নেয়, আর এই মুগ কড়াইটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে এবার পরিষ্কার করে জলে ধুয়ে নেব। ধুয়ে ভাবছি এটা আমি প্রেসারের মধ্যে 3টে কি 4টে সিটি মেরে নেবো, তাহলে আমার এটা কড়াইটা সেদ্ধ হয়ে যাবে। আর নাহলে তো গোটা সেদ্ধ রেডি হয়ে গেলেও কড়াই যদি না সেদ্ধ হয় একটা কীরকম বাজে বিচ্ছিরি খেতে লাগবে। সেই হিসেবে আমি এটা ভেজে, দেখতেই পাচ্ছেন, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি গোটা সেদ্ধটা বানাবো। আর বন্ধুরা, কাদের কাদের গোটা সেদ্ধ নেই আর কার কার গোটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, কে কে পছন্দ করো, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমি তো এবারে বাড়ি চলে যাব মার্চের মধ্যে। আর যার যার গোটা সেদ্ধ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার সাথে কিন্তু আমার বাপের বাড়িতে যেতে হবে। বাপের বাড়িতে গেলে কিন্তু আমি গোটা সেদ্ধটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা আপনাদেরকে খাওয়াতে পারবো। আর এইখানে দেখুন, আমি জল দিয়েছি অল্প করে, আর আলুগুলো দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব, যেহেতু আলুটা শক্ত। আর এইখানে দেখুন, পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি। আর যখন দেশে থাকতাম একটা কথাই খুব মনে পড়ে, যে ছোটোবেলায় যখন দেশে থাকতাম তখন সরস্বতী পুজোর দিনে সেই যে ছোট্ট ছোট্ট শাড়ি, হলুদ হলুদ শাড়িগুলো পরে সরস্বতী ঠাকুর দেখতে যেতাম। আর সন্ধেবেলা স্টার্ট হয়ে যেত গোটা সেদ্ধ। সেই মোমেন্টগুলো না এখন খুব মিস করি বন্ধুরা, জানেন তো। আর এইখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কি কি মশলা দিলাম সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আমি মৌরিটা গুঁড়িয়ে রেখে দিলাম, কারণ না মৌরির গুঁড়োটা আমার লাস্টে লাগবে, যখন গোটা সেদ্ধটা আমি নামাবো তখন লাগবে। আর এখানে আমি শুকনো লঙ্কা, আদা, জিরে আর ধনে এইগুলো আমি ভালো করে পেস্ট করে নিলাম। আর এইখানে দেখুন, আলুগুলো ফুটে গেছে, মানে মোটামুটি সেদ্ধ, মানে খুব সেদ্ধ হয়নি, হালকা সেদ্ধ হয়েছে। এবার আমি এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মা তো সকাল থেকে আমাকে অনেক কাজ করতে হতো বাড়িতে যখন থাকতাম, বাপের বাড়ির কথা বলছি। তখন আমি ওখানে মাকে ডাঁটা ডাঁটা পালং শাক হতো, আর এখানে তো শুধু পাতা।
এই পাতাগুলো দিয়েই এখন সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটাও, এই পাতাগুলো দিয়েই এখন পাওয়া যায় না, কি করব। মাকে ফোন করেছিলাম, ফোন করে বললাম এখানে পালং শাকের ডাঁটিটা পাওয়া যায় না, শুধু পাতাটাই পাওয়া যায়। আর দেখুন অনেকটাই সন্ধে হয়ে গেল, আমি রেশমি পড়তে গেছে আর সেই থেকে আমি স্টার্ট করেছি গোটা সেদ্ধ। এখন আমার কখন হবে আমি জানি না, এক এক করে আয়োজন করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তবে অনেক সকাল করেই চাপিয়েছিলাম। আর দাদা রেশমি চলে আসার আগেই যেন আমি ভাবছিলাম যে আমার গোটা সেদ্ধটা যেন রেডি হয়ে যায়। আর এখানে আমি মটরশুঁটি আর শিমটা দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি বেগুনগুলো দিচ্ছি, কেননা বেগুনটা সেদ্ধ হয়ে যদি গলে যায় একদম, তাহলে তো আর কিছু থাকবে না, সেই হিসেবে বেগুনটা লাস্টে দিলাম। আর এখন আমি এই মটরগুলো দিয়ে দিলাম, 3 রকম মটর। এটাও আমি একটা সিটি মেরে নিয়েছিলাম। আর এখানে আমি গরম জল করছি, কেননা এর মধ্যে যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে এগুলো সব সিটে মেরে যাবে আর ভালো সেদ্ধ হবে না। সেই হিসেবে আমি একটা জায়গায় গরম জল করে ভালো করে এগুলো আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন ডালটা, ওই যে মাছ কড়াই দেওয়ার বদলে আমি বললাম যে মুগ কড়াইটা এটা সেদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা সেদ্ধ হয়ে গেলে কিছুই মনে হবে না, যাতে ঝোলটার সাথে মানে ভালোভাবে কারিটা ঘন ঘন হয়, সেটাই হলে ভালো খেতে লাগবে। আর গোটা সেদ্ধটা কিন্তু আমি খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে কেমন খেতে হয়েছে না হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এখন কিন্তু এবার আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর গোটা সেদ্ধ করতে গেলে একটু মিষ্টি লাস্টে দিতে হয়। এখানে মশলা নিয়েছি, এখানে প্রায় 2.5 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমার মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। গোটা সেদ্ধ বানাতে গেলে কিন্তু মশলা ভাজলে চলবে না, মশলাটা কিন্তু সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে যাবে। ফুল সেদ্ধ হলে তখন কিন্তু মশলাটা দিলে বাজে বিচ্ছিরি একটা ভাব খেতে লাগবে। যখন হাফ সেদ্ধ হবে তখনই কিন্তু গোটা সেদ্ধর মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু তেলটাও দিয়ে দিতে হবে, কেননা তেলটা আর মশলাটা যত ফুটবে টেস্টটা তত ভালো হবে। আর এই দেখুন বন্ধুরা গোটা সেদ্ধটা কত সুন্দর এবার লাগছে। কিন্তু এখন আমি হলুদ দিইনি, এখন আমি এবার রাঙালুগুলো শত লাস্টে দিচ্ছি, কেননা রাঙালুও তো খুব নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই হিসেবে রাঙালুটা একটু লাস্টেই দিলাম। আর বেগুনগুলোও একটু লাস্টে দিয়েছিলাম। এবার এটা অনেকক্ষণ ধরে ফুটবে, আর ততক্ষণ আমি এক এক করে পালং শাকগুলো অল্প অল্প দেবো। আর এক ডেস্কি হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে পালং শাকগুলো ধরবে, তো তারপর ভাবলাম যে একটু জল এখন ওর মধ্যে থেকে তুলে নিই, তারপর পালং শাকগুলো দেব, দিয়ে তারপরে আবার পরে একটু জল ওর মধ্যে দিয়ে দেব। তো এবার সেদ্ধ সব মোটামুটি হয়ে গেছে। এবার মানে মাঝ বরাবর আমি এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব হলুদ গুঁড়োটা দিয়ে। আর গোটা সেদ্ধটা তো আজকে আমি ব্লগটা ছাড়ছি, গোটা সেদ্ধটা আমি খেয়েছিলাম, আমি নয় দাদা রেশমি বলেছে খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর কেউ যদি গোটা সেদ্ধ করতে না পারেন, আমার এই রেসিপিগুলো দেখে আপনারা অবশ্যই ফলো করে কিন্তু করে ফেলতে পারবেন। আমি যে প্রসেসগুলো করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে দেখে দেখে আপনারা অবশ্যই করতে পারবেন। আর এই দেখুন কত সুন্দর কালার এসে গেছে একটা। আর পালং শাকগুলোও সব দিয়ে দিয়েছি, আর পালং শাকগুলো একটু লাস্টে দিলাম। পালং শাকগুলোও তো মানে এক এক করে সব দিতে হবে। এবার গোটা সেদ্ধ আমার রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি ভেঙে রাখা গুড়টা দিয়ে দিলাম। তো চিনিও দিতে পারেন গুড়ের পরিবর্তে, সেটা কোনো ম্যাটার নয়, গুড়ের বদলে চিনি দিলেও ভালো হবে টেস্ট। তবু গুড়টা দেওয়া মানে দেবেন, যাতে আরও খেতে ভালো হবে। আর খুব মিষ্টি যারা খান অবশ্য মিষ্টি দেবেন, আর যারা মিষ্টি খেতে একদম ভালোবাসেন না তারা অবশ্য শুকনো লঙ্কা একটু ভালো করে বেটে পেস্ট করে দিয়ে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। আর এখানে মৌরিটা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আর গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে, এবার মৌরিটা ওপর দিয়ে আমি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন যে হয়তো ভাবছেন যে অনেকটাই ঝোলঝোল পাড়া হয়েছে, কিন্তু তা নয়, প্রচণ্ড পরিমাণে ঘন ঘন হয়ে গেছে। এবার এটা জুড়িয়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটাই আবার টাইট হয়ে যাবে, সেই হিসেবে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর আমার গোটা সেদ্ধটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আজকে গোটা সেদ্ধটা কত ইজিভাবে আর কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম। আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। আর খুব সুন্দর খেতে হয়েছিল।
আর চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।